শিকার হয়েছে পৃথিবীতে যারা ছিল সবাই শিকার হয়েছে নির্যাতন, ঠিক কিনা বলেন? তাদেরকে নির্যাতন করা হয়েছে। এজন্য মুসলমানরা কখনো মানুষকে ভয় পাবে না। মুসলমানরা পৃথিবীতে একমাত্র আল্লাহকে ভয় পাবে, ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জোরে জোরে আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من قربات يوم القيامة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة رواه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জোরে জোরে আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لرم হাজিরিন ময়মনসিংহ ফুলবাড়িয়া থানার অন্তর্গত বরুকা ঠেমসিপাড়া আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মুহতারাম সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ ফজলুল হক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। সাবেক প্রতিষ্ঠাতা মুহতামিম নয়নবাড়ি কেন্দ্রীয় গোরস্থান মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুল হক চেয়ারম্যান সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামের হায়াতের মধ্যে বরকত দান করেন, জনগণের খেদমত করার তৌফিক দিয়ে দেন বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান সরকার সাহেব, চেয়ারম্যান ৪ নং বালিয়ান ইউপি। আজকের মাহফিলে আরো বিশেষ অতিথিবৃন্দ হিসেবে আছেন আমার বরুকা নতুন বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন টুটুল সাহেব, বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ তাআলা টুটুল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মামুন লিটন সরকার, আরও আছেন জনাব মোহাম্মদ তৈয়ব আলী সাহেব, বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ তাআলা আজকের সকল বিশেষ অতিথিবৃন্দদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দান করেন, তাদের ইমানে আমলে বরকত দান করেন। আজকের মাহফিল আমার পূর্বে যিনি আলোচনা করছেন হযরত মাওলানা ফারুক আহমদ জওহারি সাহেব, আল্লাহ তাআলা দ্বীনের বড় একজন খাদেম হিসেবে কবুল করেন। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, ইমাম ও খতিব বরুকা পুরাতন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা তার গোলামের ইমানে আমলে এলেমে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা তার গোলামের হায়াতের মধ্যে বরকত দান করেন। আজকের মাহফিলে আরো উপস্থিত হয়েছেন অত্র এলাকার হাফেজ কোরআন ভাইয়েরা, বিভিন্ন মাদ্রাসা থেকে ছুটে আসা মাদ্রাসা ছাত্র ভাইয়েরা, আরো অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, উপস্থিত হয়েছেন অত্র এলাকার সম্মানিত মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা আমার আলোচনা শুনতেছেন, অবলা সরলা গুণে গুণান্বিতা শিক্ষিতা মা এবং বোনেরা, আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এত সুন্দর চমৎকার পরিবেশে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে সবাই কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমরা এমন সময় কোরআন আর হাদিসের আলোচনা শুনতেছি, এই সময় পুরা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, পদদলিত, লাঞ্ছিত। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে জোরে আওয়াজ দিবেন। জোরে আওয়াজ দিলে ইমানের তেজ, ইমানের বলিয়ান, আপনার ভিতরে কেমন ইমান আছে
এটা বোঝা যাবে। এজন্য কোরআনের মজলিসে আসলে মানুষের ঈমান চাঙ্গা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের মজলিসে আসার পরেও যদি মুখ থেকে কথা না বাইর হয়, বুঝতে হবে এখনো তার ভিতরে মুনাফিকি কাজ করতেছে। এজন্য আসুন আমরা কোরআনের মাহফিলে এসে আল্লাহর নামে জয়ধ্বনি দেই, আল্লাহর নামে তাকবীর দেই, কি বলেন? মুহতারাম হাজিরিন, এমন সময় আমরা আলোচনা শুনতেছি, এই সময়টিতে পুরা পৃথিবীর মুসলমানরা মায়ের খাইতেছে। একটু সারা শব্দ দেন, ঠিক কি না? আমরা মুসলমানরা পুরা পৃথিবীটাতে মায়ের খাইতেছি। কারণ কি? সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। সূরাটার নাম বলেন সবাই, আনকাবুত। সূরাটার নাম কি? আনকাবুত। আনকাবুত এর অর্থ হলো মাকড়সা। কি? মাকড়সার নামে সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন। এই সূরাটিতে মোট আয়াত আছে ৬৯টি। কয়টি আয়াত? এই সূরাটির ভিতরে রুকু আছে ৬০টি। রুকু কয়টি? ৬০টি। এই সূরা কোরআনুল কারীমের ভিতরে ১১৪টা সূরার ভিতরে ২৯ নম্বর সূরা সূরাতুল আনকাবুত। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরা আনকাবুত থেকে আমি প্রথম ৩টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বুখারী মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন তার গোলামকে কিছু কথা আপনাদের মাঝে বলার জন্য তৌফিক দান করেন বলে আমিন। আসুন আমরা সরাসরি আলোচনার দিকে যাই। আমার সঙ্গে বলেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে যে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, তাদের কি কোনো পরীক্ষা করা হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনছি, এই কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলে, না, এই কথা বলার পরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে কিন্তু পরীক্ষা করা হবে। আমাদেরকে কি করা হবে? পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরের আয়াতে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আমিন পরীক্ষা করেছেন। এই পৃথিবীতে আমাদের পূর্বে যারা এসেছে তাদেরকে কি করা হয়েছিল? পরীক্ষা করা হয়েছিল। কেন পরীক্ষা করা হয়েছিল? আল্লাহ পাক রব্বুল আমিন তাও কথাগুলো বলতেছেন, ও বান্দারা, ও বান্দিরা, আল্লাহ তারা পরীক্ষা করেছেন এই জন্য আল্লাহ জানতে চায় তারা ইমানের দাবিতে সত্যবাদী আর কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আমিন অবশ্যই তা জেনে নিবেন। আওয়াজ করো না, শব্দ করো না।
এদিকে তাকাও। আল্লাহ তাআলা বলতেছেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ অবশ্যই তা জেনে নিবে। প্রথমে আল্লাহ বলছেন মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলেন যে তাদেরকে কিন্তু পরীক্ষা করা হবে। এরপর আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে পরীক্ষা করা হয়েছে। কেন পরীক্ষা করা হয়েছে? যে তারা ইমানের দাবিতে কেমন সত্যবাদী আর কেমন মিথ্যাবাদী আল্লাহ অবশ্যই তা জেনে নেবেন। প্রথম কথা হলো আমরা কেমন ইমানদার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবে। কি নিবে? সবাই একসাথে বলেন, কি নিবে? পরীক্ষা নিবে। মনোযোগ দাও সবাই, এই দিকে সামনের দিকে তাকাও, কেউ কোনো দিকে তাকাবে না, আমার দিকে দেখো। কারণ ক্লাস যখন চলে ছাত্রদের কোনো এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই। কি বলেন আপনারা? ছাত্র আর ওস্তাদের সম্পর্ক থাকবে, ছাত্র ওস্তাদের দিকে তাক লাগায় তাকায় থাকবে ওস্তাদ কি বলে। কি বলেন আপনারা? এদিক সেদিক তাকালেই কিন্তু মনোযোগ নষ্ট হয়ে যাবে, ওই ছাত্রের মাথায় কিন্তু পড়া ধরবে না। কথা বলেন? আসুন মনোযোগ, কোনো দুষ্টামি নয়। যুবকেরা এইদিকে তাকাও। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিবেন। এই পৃথিবীতে যারা এসেছিল তাদেরকেও আল্লাহ পরীক্ষা নিয়েছে। কি বলেন আপনারা? কে বলেছেন এই কথা? জোরে বলেন, আল্লাহর নাম জোরে বলেন। কে বলেছে? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আমিন কি চমৎকার করে বলতেছেন পরীক্ষাগুলো কি কি পরীক্ষা নেওয়া হবে, আমাদের পরীক্ষাগুলো কি কি আসবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। প্রথম পরীক্ষাটা আল্লাহ পাক রব্বুল আমিন বলেন মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কি দিয়া? কি দিয়া পরীক্ষা করা হবে? ভয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। হক কথা যারা বলবে, হক কথা বলার কারণে জেলে যাওয়ার ভয় আছে না নাই? হক কথা বলার কারণে তাকে রিমান্ডে নিয়ে যাওয়ার ভয় আছে না নাই? হক কথা বলার কারণে তার চাকরি যাওয়ার সম্ভাবনা আছে না নাই? হক কথা বলার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, এটার সম্ভাবনা আছে না নাই? হক কথা বলার কারণে, হক কথা বলতে গিয়ে মানুষ কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। পৃথিবীতে যারা ছিল সবাই শিকার হয়েছে নির্যাতন। ঠিক কিনা বলেন? তাদেরকে নির্যাতন করা হয়েছে। এজন্য মুসলমানরা কখনো মানুষকে ভয় পাবে না। মুসলমানরা পৃথিবীতে একমাত্র আল্লাহকে ভয় পাবে। ঠিক কিনা? মুসলমানরা জেল ভয় পায় না, মুসলমানরা কারাগার ভয় পায় না, মুসলমানরা ফাঁসির মধ্যে ঝুলতে হবে ভয় পায় না। মুসলমানরা তো জীবন চলে যায় তারপরে হক কথা বলেই যাবে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? মুসলমানরা হক কথা বলেই যাবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়াল জু, দুই নাম্বার পরীক্ষাটা হবে আল্লাহ রাব্বুল আমিন ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। কি দিয়া পরীক্ষা করবেন? ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। যখন আপনার চাকরি থাকবে না, ঘরে খাবার থাকবে না, টাকা পয়সা থাকবে না, আল্লাহ তাআলা আপনাকে কিভাবে করে পরীক্ষা করবেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করবেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদ যে আছে, ধন সম্পত্তি আছে, এই ধন সম্পত্তির ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যখন আপনি হক কথা বলে যাবেন, কোরআনের হক কথাগুলো বলবেন, হকের পথে যখন আপনি লড়াই করে যাবেন, হকের পথে আপনি সংগ্রাম করে যাবেন, ওই সময় আপনার উপরে কিন্তু নির্যাতন আসবে, জুলুম আসবে, আপনার নানা রকম মামলা হবে, নানা রকম হামলা হবে, আপনাকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হবে। পৃথিবীতে যত নবী পয়গম্বর ছিল, অসংখ্য নবী পয়গম্বরদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলেন? আজকে যারা নবীর উম্মত হক পথে চলবে,
হকের কথা বলবে তাদের এরকম নির্যাতন আসবে, জুলুম আসবে। যখন আপনাকে কিন্তু ধরে নিয়ে যাবে, আপনার যে মাল সম্পদ আছে এই মাল সম্পদের ক্ষতির দ্বারা আল্লাহ পাক রব্বুল আমিন কিন্তু আপনার পরীক্ষা নেবেন, ঠিক কি না? আল্লাহ রব্বুল আমিনের পরে বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রব্বুল আমিন বলেন ওয়াল আনফুস, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আনফুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আমিন বার বলতেছেন তোমাদের যে জান আছে, তোমাদের জান অনেক সময় জানের উপর দিয়ে অনেক রকম বিপদ যাবে, নির্যাতন যাবে, জুলুম যাবে। এই জান দিয়ে আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা নেবেন। ওয়াস সামারাত, আমাদের যে জমি আছে, ফল ফসলাদি আছে, এই ফল ফসলাদির স্বল্পতা দিয়ে আল্লাহ রব্বুল আমিন পরীক্ষা নেবেন। প্রথম পরীক্ষা হিসাব করেন, 1 নাম্বার পরীক্ষা হলো ভয় দিয়ে, 2 নাম্বার পরীক্ষাটা হলো ক্ষুধা দিয়ে, 3 নাম্বার পরীক্ষাটা হলো আপনার মাল দিয়ে, 4 নাম্বার পরীক্ষাটা হলো আপনার জান দিয়ে, 5 নাম্বার পরীক্ষা হলো আপনার ফল ফসলাদি দিয়া। এই 5টা পরীক্ষা আমার আল্লাহ পাক রব্বুল আমিন মুমিনদেরকে করবেন, সুবহানাল্লাহ। এই পরীক্ষা যখন পাস হবে আল্লাহ রব্বুল আমিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা রাসূলকে বলেন হে রাসূল ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দেন যারা ধৈর্য ধারণ করবে, ওই ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন, সুবহানাল্লাহ। মুমিনদের সুসংবাদ আর কি হতে পারে? মুমিনদের সুসংবাদই হলো আল্লাহর জান্নাত, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে পরীক্ষা করবেন। এই পৃথিবীতে যারা এসেছিল তাদেরকে পরীক্ষা করা হয়েছে। বুখারীতে লম্বা হাদিস রয়েছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন নির্যাতন করেছিল, কেমন জুলুম করেছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একদিন খাব্বাব দাঁড়িয়ে আছেন। কথাবার্তা বলতে গিয়ে হাতটা পিঠের মধ্যে লেগে গেছে। পিঠের পিছনে হযরতে ওমরের হাতটা যখন লেগে গেছে, আঙ্গুলটা পিঠের ভিতরে গর্তের ভিতরে ঢুকে গেল। গর্তের ভিতরে যখন আঙ্গুল ঢুকে গেল, খাব্বাবকে ডেকে বলো, খাব্বাব পিঠের জামাটা একটু উঠাও তো। পিঠের জামা উঠানো হলো, দেখতেছি অনেক বড় বড় গর্ত দেখা যায় খাব্বাবের শরীরে। হযরতে ওমর প্রশ্ন করলেন, ও খাব্বাব, এত গর্তওয়ালা পিঠ আমি জীবনে কোনোদিন দেখি নাই, কি কারণে তোমার এই অবস্থা হয়েছে? খাব্বাব ডেকে বলেন, ভাই ওমর, ঈমান আনার কারণে, ঈমানের উপরে অবিচল থাকার কারণে ওই জালিম শাসকরা আমারে নির্যাতন করেছে, জুলুম করেছে। আমাকে কেমনে নির্যাতন করেছে ও ওমর একটু শোনো। আগুনের অঙ্গারগুলো জমিনে বিছায়া দেওয়া হয়েছে, আগুনের অঙ্গারের উপরে আমাকে শুইয়ে দেওয়া হয়েছে, আমি যেন খাব্বাব লড়াচড়া না করতে পারি। এরপরে আমার বুকের উপর দিয়া পাথর চাপা দিয়েছে। ওই যে আগুনের অঙ্গারগুলো আমার পিঠ দিয়ে ঢুকে ঢুকে গিয়েছে, আমার পিঠ থেকে দরদর করে রক্ত বাইর হয়েছে। রক্ত আর চর্বিগুলো ওই যখন আগুনের অঙ্গারের উপরে পড়ে গিয়েছে, আগুনের অঙ্গারগুলো আমার রক্ত দিয়া, চর্বি দিয়া ওই আগুনের অঙ্গারগুলো নিভে গেছে। এত নির্যাতন, এত জুলুম আমাকে করা হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফের বেঈমানেরা এইভাবে করে নির্যাতন করত আর বলতো খাব্বাব ঈমান ছাড়, ঈমান ছাড়, হযরতে খাব্বাব বলতেছেন, তোমরা তো আমাকে আগুনের অঙ্গারের উপরে শুইয়ে দিয়েছো। ও কাফের বেঈমানেরা, তোমরা শোনো, আমার কলিজার মধ্যেও যদি তোমরা আমার আগুন লাগায়া দাও, আমি যে রবের প্রতি ঈমান আনছি, সেই রবের প্রতি ঈমান আনা থেকে এক চুলি পরিমাণ ইসলাম থেকে আমি সরে দাঁড়াবো না, সুবহানাল্লাহ।
কি ঈমান ছিল তাদের, আর আমাদের কি ঈমান? একটা চা খাওয়াইলে ঈমান শেষ। কি বলেন? একটা চায়ের কারণে একটা ঈমান আমাদের শেষ। একটা চা খাওয়ায় মাত্র 500 টাকা দেয়, 500 টাকা দেয়, দেওয়ার পরে ঈমান শেষ। কি বলেন? এমন অবস্থা, অবস্থা এমন কঠিন। এই কঠিন অবস্থাতে আমরা ওলামায়ে কেরাম স্বাধীনভাবে কিছু কথাও বলতে পারি না, হক কথা অনেক সময় বলতেও পারি না। কি বলেন আপনারা? তারপরেও কিন্তু বুঝে নিতে হবে। কি বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীজি কাবার হাতিমের নিচে আরাম ফরমাইতেছিলেন, বিশ্রাম করতেছিলেন। এত নির্যাতন জুলুম করার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহু লানা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, কাফিরদের হাতে মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেলাম, নির্যাতনে শিকার হয়ে গিয়েছি, বাড়ি ঘরগুলো পুড়ে দিতেছে। যখন যাকে ধরে তখন তাকে রিমান্ডে নিয়ে নিয়ে নির্যাতন করে, জুলুম করে। আমাকে এভাবে করে পিঠের দিকে তাকায় দেখেন গো হাবিব, আমাকে আগুনের অঙ্গারের উপরে শুয়ে দিয়ে কেমন করে নির্যাতন করেছে, জুলুম করেছে। আপনি কি এখনো চুপ হয়ে থাকবেন? একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য কি একটু সাহায্য চাবেন না? আল্লাহর কাছে কি একটু সাহায্য চাবেন না? হে রাসূল, মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেল, মুসলমানদেরকে মার দিতেছে। আহা, কি নির্যাতন, কি জুলুম! ভাইরা আমার, আল্লাহ রাসূল শোয়া অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূল এবার উঠে বসলেন। খাব্বাবকে ডেকে বলো, খাব্বাব, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে কিভাবে করে নির্যাতন করেছে, জুলুম করেছে। ও খাব্বাব, ওই সমস্ত মর্দে মুজাহিদ ইমানদারদেরকে কিভাবে করে নির্যাতন করেছে, জুলুম করেছে একটু শোনো। ওই যুবকদেরকে, ইমানদারদেরকে ওই সমস্ত কাফের বেঈমানেরা ধরে নিয়ে আসতো। ধরে নিয়ে আসার পরে তাদের জন্য মাটির মধ্যে গর্ত খোঁড়া হতো, তাদের জন্য কোমর পর্যন্ত গর্ত খুঁড়ে ওই ইমানদারটাকে ওই গর্তের মধ্যে নেমে দেওয়া হতো। কোমর পর্যন্ত তাদেরকে পুঁতে ফেলা হতো। এরপরে তারা করাত নিয়ে আসতো। করাত নিয়ে এসে ওই জীবিত মানুষটার মাথার উপরে রাখতো। এরপরে কি করতো? ওই মানুষগুলো, কাফের বেঈমানেদের ভিতরে কোনো দয়া ছিল না, মায়া ছিল না। মুসলমানদেরকে কেমন নির্যাতন করেছে, জুলুম করেছে। ইমানদারদেরকে এবার করাত দিয়ে এবার চেরা শুরু করতো। এই করাত চালিয়ে দেওয়ার পরে ওই ইমানদারটাকে করাত দিয়ে একেবারেই জীবিত মানুষটাকে করাত চালিয়ে দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলতো। লোহার চিরুনি দিয়া শরীরের গোশত আর চামড়া গুলোকে খসে খসে ফেলানো হতো। এত নির্যাতন, এত জুলুম, এত নির্যাতন, এত জুলুম আসার পরেও ওই সমস্ত দ্বীনের দায়ী যারা ছিল তাদের ঈমানের পাওয়ার এত ছিল, এই ঈমানের পাওয়ারের কারণে তারা ইসলাম থেকে এক চুল পরিমাণও সরে দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ! এমন জুলুম আর এমন নির্যাতন আমাদের উপরেও যদি আসে, এই সময় টিকে থাকতে পারবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ নবীজি বলেন, ও খাব্বাব, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউতিম্মান্নাল্লাহ হাদাল আমর মিন সানা ইলা হাজারা মাউত। ও খাব্বাব, তোমাকে বলছি, আল্লাহর কসম করে বলছি, এমন একটা সময় আসবে মানুষগুলো ইয়ামানের রাজধানী সানা থেকে আরবের হাজারা মাউত পর্যন্ত মানুষগুলো দিনে চলবে, রাতে চলবে। মানুষগুলো টাকা নিয়ে চলবে, পয়সা নিয়ে চলবে। ব্যবসায়িকদের কোনো মনে ভয় থাকবে না, কারো মনে কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না।
তাদের কাছে তাদের ভিতরে একমাত্র আল্লাহ পাকের ভয় ছাড়া তারা পৃথিবীতে আর কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ। অচিরেই এমন একটা সমাজ আসবে, ও খব্বাব ধৈর্য ধরো, মাইর খাও, জুলুম আসুক, নির্যাতন আসুক, ফাঁসির কাস্টে ঝুলাক না কেন, তোমাদের রক্ত দিয়ে হলেও আল্লাহর এই দুনিয়াতে ইসলাম বিজয় হবেই হবে। ঠিক কিনা বলেন? ইসলাম শুধু তাসবির জানা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মসজিদের কোণে বসে বসে ইসলাম কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে যুবকদের রক্তর ভিতর দিয়ে, রক্ত দিয়ে সংগ্রাম করে, লড়াই করে, তারপর ইসলাম বিজয় হয়েছে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা আমি চিন্তা করতেছি আমরা তো খুব ভালোই আছি। মাইর খেতেছে তো নিউজিল্যান্ডের মুসলমান, আমরা তো মাশাআল্লাহ খুব ভালোই আছি, আমাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই। আমরা যে গরু খাওয়া মুসলমান, মায়ের মনে হয় আমাদের কপালে আসবে না, ঠিক না? এমন চিন্তা করতেছি না অনেকেই চিন্তা কিন্তু করতেছি, মায়ের মনে হয় আমাদের কপালে নাই। নিউজিল্যান্ডের মুসলমানের মায়ের দেখে অনেকে হাসাহাসি করে। মায়ানমার কিছুদিন আগে কি নির্যাতন করেছে, জুলুম করেছে মুসলমানদেরকে। প্রায় আমি এই কথাটাই বলে থাকি, মুসলমানদের ঘর বাড়িগুলো তারা জ্বালিয়ে দিল বৌদ্ধ নেরারা। মুসলমানদের ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে ফেলা হলো। মায়া, যেই মা দুঃখিনী, সেই মা সামনে আছে, সন্তান দেখতেছে, ওই নেরাবদ্ধরা, ওই সমস্ত ওই দেশের সেনাবাহিনীগুলো মায়ের সামনে মাকে ধর্ষণ করতেছে সন্তানের সামনে। এত করুণ দৃশ্য ওই সমস্ত আমার মুসলমান ভাইয়েরা দৃশ্যগুলো দেখেছে। কথা বলেন, এত করুণ দৃশ্য দেখার পরে কোন মুসলমান যার ভিতরে ঈমান আছে, এই মুসলমান কখনো চুপ করে থাকতে পারে না। ঠিক না ব্যাঠি? আহা, কি নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহ, আমরা আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহর কাছে আমরা বিচার দিই, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করে দেন, মুসলমানদেরকে আল্লাহ আপনি সাহায্য করেন। আমরা ওই সাহায্যের অপেক্ষায় আছি। কি বলেন আপনারা? আল্লাহ কখন আমাদেরকে সাহায্য করবে? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো অতি সহজে জান্নাতে চলে যাইবা? আল্লাহ কইতাছে। কে কয়? আল্লাহ। আল্লাহ বলে, তোমরা কি মনে করো অতি সহজেই জান্নাতে চলে যাইবা? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, না ও বান্দারা, বান্দিরা, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদের মতো কিন্তু তোমরা এখনো মার খাও নাই, তোমাদের উপরে এখন নির্যাতন আসে নাই, তোমাদের উপরে এখনো জুলুম আসে নাই। তাদের উপরে কেমন জুলুম এসেছিল, নির্যাতন এসেছিল। তাদেরকে নির্যাতন করে তাদেরকে শেষ করে দেওয়া হতো, তাদেরকে নির্যাতন করে তাদেরকে ঝাঁঝরা করে দেওয়া হতো। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, তাদের মতো কিন্তু তোমরা এখনো মার খাও নাই। তোমরা কি অতি সহজে এমনিতে জান্নাতে চলে যাইতে চাও? আল্লাহ তাআলা বলেন, তাদেরকে কিভাবে করে মারধর করেছে। এই মায়ের যন্ত্রণায়, মায়ের জুলুমের কারণে, এই নির্যাতনের কারণে ওই সমস্ত তদানীন্তন নবী আর তদানীন্তন যারা সাথী ছিল তারা নবীদেরকে ডেকে বলতো, নেতাদেরকে ডেকে বলতো, ও নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? ওই নবীরা, ওই নেতারা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতো, আল্লাহ পাক রব্বুল আমিনের সাহায্য একেবারে অতি নিকটে। সুবহানাল্লাহ। যখন মায়ানমারে মার খাইছে মুসলমানরা, কিভাবে করে দেখেন, তারা এই নদী পথ পার হয়ে তারা আমাদের বাংলাদেশে চলে আসছে।
কি বলেন আপনারা? ওরা কি হেসে হেসে কি বাংলাদেশে ঢুকছে? মনে কি কোনো কষ্ট নাই? যদি আজকে বাংলার মুসলমানদের উপর এরকম মার শুরু হয়ে যায়, হাসি লাগবে না কষ্ট লাগবে? মার খাওয়ার জন্য মুসলমানরা এখন আমরা অপেক্ষায় আছি। বাংলার মুসলমানরা কিন্তু মায়ের কিন্তু আমাদেরও কপালে আসবে। কি বলেন? মায়ের কিন্তু আমাদের উপরও আসবে। নিউজিল্যান্ডের মুসলমান মার খায়, ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, কিন্তু আমরা এখন বাকি আছি। কিন্তু মাঝে মধ্যে ওলামায়ে কেরামের উপরে মার যায়। কথা বলেন? আলেমদের উপরে কিন্তু মাঝে মধ্যে মার যায়। কেন? সাধারণ মানুষরা তো খালি মসজিদ নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষরা অনেকে শুধু মসজিদে ঢুকবে, চিন্তা করবে না কিসের রাজনীতি। রাজনীতি কোনো করার দরকার নাই। কোরআন মসজিদে পড়ে থাক, কোরআন বাসায় পড়ে থাক, কোরআন যেন সংসদে না যায়। কি বলেন? কথা বলেন? আমাদের চিন্তা চেতনা হলো এরকম, কিন্তু এই চিন্তা চেতনা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই চিন্তা চেতনা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ যারা জান্নাতে গেছে দুঃখ আর কষ্টের ভিতর দিয়ে জান্নাতে গেছে। কি বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের ঈমানের পরীক্ষা নিবে। আমাদের কি নিবে? পরীক্ষা নিবে আমাদের। আমরা ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, আল্লাহ অবশ্যই তা কিন্তু জেনে নেবে। তুমি কেমন ঈমানদার, আল্লাহ অবশ্যই কিন্তু আমাদেরকে জেনে নেবে। এই পৃথিবীতে যত নবী ছিল, অসংখ্য নবীদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য নবীদেরকে গলার মধ্যে রশি লাগায় মরুভূমির মধ্যে টানাটানি করা হয়েছে। অসংখ্য নবীদেরকে রিমান্ডে উঠানো হয়েছে। অসংখ্য নবীদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অপরাধ কিন্তু তাদের ছিল না। তাদের কোনো অপরাধ ছিল কি? কোনো অপরাধ ছিল না তাদের। বিনা অপরাধে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হতো। কথা বলেন? কেন? ঈমানের দাবিতে সত্যবাদী ছিল এই কারণে। আর যারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী, এদেরকে আল্লাহ তাআলা এদের উপরে, এরা তো মুনাফিক, এরা খালি ইসলাম থেকে দূরে দূরে থাকতে চায়। মাইর খাওয়া, যদি মাইর খাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? যদি হক কথা বললে, হকের পথে চললে, ইসলামের পথে চললে যদি মাইর খাওয়া লাগে, এই ভয়ে সে পাশ কাট দিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আসুন আল্লাহ তাআলা যে পরীক্ষাগুলো নিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের, পৃথিবীতে অসংখ্য নবীদের তারা কিন্তু পরীক্ষায় পাশ করেছে। আমি বলতেছিলাম এই পৃথিবীতে অসংখ্য নবীদেরকে হত্যা করা হয়েছিল। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ কি ছিল? হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা হযরতে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুড়া বয়সে আল্লাহ পাক রব্বুল আমিন সন্তান দিয়েছিল হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে। ঠিক কিনা বলেন? হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে কিভাবে করে হত্যা করেছে, জুলুম করেছে দেখেন। ঈমানের দাবিতে সত্যবাদী থাকার কারণে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনকে শেষ। ইয়াহইয়া আলাইহিস সালাম ওই সময় যে শাসক ছিল, ওই শাসকে তার আপন ভাইয়ের বউকে বিয়ে করেছে। নির্যাতন করে, জুলুম করে বিবাহ করেছে, জোরপূর্বক করে বিবাহ করেছে আপন ভাইয়ের বউকে। আপন ভাইয়ের বউকে বুঝি বিয়ে করা জায়েজ? জায়েজ আছে? ভাইয়েরা আমার, ফতোয়া দেওয়ার কারণে, হক কথা বলার কারণে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, তার বাবা যে ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, বুড়া বয়সে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পরে ইহুদিদেরকে ডেকে বলে, কি এমন অপরাধ ছিল আমার সন্তানের? হক কথাই না বলেছে, কি কারণে আমার সন্তানকে তোমরা হত্যা করে ফেললে?
আমার সন্তানের তো কোনো অপরাধ ছিল না, আমার সন্তানকে কেন তোমরা মেরে ফেললে? আমাকে জবাব দাও। ইয়াহুদারা এবার ডেকে বলেন, তোমার সন্তানকে তো মেরেছি, এবার তোমাকেও আমরা বাঁচতে দেব না, এবার তোমাকেও আমরা মেরে ফেলবো। এই কথা যখন বললেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় দিলেন। দৌড়াইতেছে বুড়া মানুষ, দৌড়াইতেছে আর দৌড়াইতেছে, আবার তিনি পড়ে যাইতেছেন, আবার উঠতেছেন, আবার দৌড়াইতেছেন। তাদের ভয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূর পর্যন্ত দৌড়ে দৌড়ে গেলেন। একবার পরে আর একবার দৌড়ায়, কিছুক্ষণ পরে আবার পড়ে যায়। এইভাবে করে তিনি দৌড়ায় আর পড়ে যায়। যখন দৌড়াইতে দৌড়াইতে তিনি হাঁপায়া গেলেন, শক্তি যখন, বুড়া মানুষ, শক্তি যখন তার নিজের কাছে যখন খারাপ লাগতেছিল, কষ্ট লাগতেছিল, গাছ দেখে বলতেছেন, ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, আপনি আমার গাছের ভিতরে, আপনি আমার ভিতরে ঢুকে যান। হযরতে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম গাছ যখন এই কথা বললেন, তিনি গাছের ভিতরে ঢুকে গেলেন। তার গায়ের মধ্যে চাদর ছিল। শয়তান কি করেছে? চাদরটা এবার টেনে ধরেছে। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে গেলেন। ইহুদিরা যখন তাকে খুঁজতেছিল, শয়তান সামনে হাজির। শয়তান ডেকে বলতেছেন, কাকে খুঁজো তোমরা? কয়, আমরা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে খুঁজতেছি। কয়, জাকারিয়ারে তোমরা খুঁজে পাইবা না, এই গাছের ভিতরে জাকারিয়া ঢুকে গেছে। এই যে দেখো তার চাদর, এই চাদরের মাথা দেখে ওই ইহুদিরা চিনে ফেলেছে। শয়তান পরামর্শ দিতেছে, কেমনে তোমরা তারে ধরবা? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকেও নিস্তার পায় নাই, তাদের হাত থেকে বাঁচতে পারে নাই। এমন জুলুম করেছে, নির্যাতন করে তাকে হত্যা করেছে। গাছটা কিভাবে করে কাটলো? করাত দিয়ে কাটা হলো। করাত দিয়ে যখন গাছ কাটতে গেল, গাছ কাটতে গিয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। সুবহানাল্লাহ! কি এমন অপরাধ ছিল জাকারিয়া নবীর? কোন অপরাধ ছিল? নবীদের কোন অপরাধ ছিল? কোন অপরাধ ছিল না। এইরকম জুলুম কি আমাদের আসতে পারে না? কথা বলেন না কেন? আসতে পারে কি পারে না? আমাদের উপরে আসতে পারে। কখন আসবে? হক কথা বললে। কি কথা বললে? হক কথা বললে তখন কিন্তু আপনার উপরে জুলুম আসবেই। আর আল্লাহ এটাই জানতে চায়, তুমি ইমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী। কারণ মোমেনরা এই পৃথিবীতে মোমেনরা প্যারালাইসিস হয়ে মরতে চাই না। এই পৃথিবীতে আমরা মোমেনরা নানা রকম রোগে আক্রান্ত হয়ে মরতে চাই না, অ্যাক্সিডেন্টে মরতে চাই না। আমরা মুসলমানেরা আল্লাহর পথে, ইসলামের পথে সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর পথে যেন আমাদের জীবনটাকে আমরা দিতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহর পথে আমরা সংগ্রাম করে আমাদের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের দিলে তামান্না থাকবে যেন শহীদি মৃত্যু আল্লাহ তাআলা দান করে। কি বলেন আপনারা? এই জজবা থাকা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াই করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে এই দোয়া করতেন। আমাদের ওই দোয়া করা দরকার। যে সময় এসেছে, এই সময় আর বসে থাকবার সময় নয়। এই সময় এখন মানুষের এই জিহাদি উদ্দীপনা এখন থাকা দরকার। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য মানুষ এই পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য দরকার হয় না। বাংলার জমিনেও যদি আজকে যে রকম মুসলমান আছি, এই রকম সাধারণ মুসলমান, এই রকম বেদঙ্গা মুসলমান যদি না থেকে 313 জন বদরের যুদ্ধে যে রকম ইমানি পাওয়ারওয়ালা মুসলমান ছিল, বাংলার জমিনেও যদি 313 জন রেডি হয়ে লিল্লাহে তাকবীর আর আল্লাহু আকবার ধ্বনি দেয়, আজকে আমরাও বিশ্বাস করি, আল্লাহর কসম করে বলতে পারি, বাংলার জমিনে যত নাস্তিক আছে, যত মুরতাদ আছে, তারা বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক না ব্যাঠে? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান।
মুহতারাম হাজিরিন, আসুন আমাদের ঈমানকে পাকাপোক্ত করি, ঈমান মজবুত করি, আমরা যেন ঈমানদারদের কাতারে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে নবীদেরকে ঈমানের উপরে অবিচল থাকার কারণে নবীদের উপরে নির্যাতন গিয়েছে, জুলুম গিয়েছে, অত্যাচার গিয়েছে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে করে কাফের বেঈমানেরা নির্যাতন করেছে, জুলুম করেছে, আপনারা তো ইতিহাসগুলো শুনেছেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাসূলের শরীরে মশা মাছি পর্যন্ত যে রাসূলের শরীরে পড়তো না, এত সুন্দর চমৎকার শরীর, এত সুন্দর শরীরটার মধ্যে কাফের বেঈমানেরা পাথর মেরে মেরে রাসূলের শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাসূলকে কি নির্যাতন করেছে? অপরাধ কি ছিল বলেন? অপরাধ ছিল? অপরাধ ছিল না। একটাই অপরাধ ছিল, হকের পথে তিনি দাওয়াত দিতেন, কোরআন মানুষের মাঝে প্রচার করছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি তায়েফে যাওয়ার আগের ঘটনা, নবুয়তের পরের ঘটনা। নবুয়তের পরে আল্লাহ নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল নবুয়ত যখন লাভ করলেন, যখন নবী হলেন, ওহী নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে মানুষের মাঝে দাওয়াত দিতে পারে নাই। তিনি প্রকাশ্যে দিতে পারেন নাই, গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। গোপনে গোপনে যখন দাওয়াত দিলেন আল্লাহ রাসূল, এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে রাসূল, আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দেন, তাদেরকে জাহান্নামের হাত থেকে বাঁচান, তাদেরকে আপনি দাওয়াত দেন। আল্লাহ নবী দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন আত্মীয় স্বজনের কাছে। আবু লাহাব পাথর ছুঁড়ে মারলেন। আল্লাহ রাসূল সবাইকে যখন একত্রিত করলেন, আত্মীয় স্বজনদেরকে একত্রিত করে যখন দাওয়াত দিতেছেন, আবু লাহাব পাথর ছুঁড়ে মারল, তুমি ধ্বংস হও, এই জন্য বুঝি আমাদেরকে ডেকেছ? বাপ দাদা ধর্ম ছেড়ে বুঝি এখন তোমার নতুন ধর্ম আমরা পালন করব? আল্লাহ রাসূলকে নানা অপবাদ দিল। আল্লাহ নবীজিকে নির্যাতন করা হলো, জুলুম করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি করলেন? আল্লাহ রাসূল যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, অনেক মানুষ দাওয়াত গ্রহণ করলো, কালেমা পড়লো, মুসলমান হলো। আবু বকর থেকে শুরু করে অনেক মানুষ মুসলমান হয়ে গেলেন। হযরতে আম্মারের পরিবার ইয়াসিরের পরিবার সবাই মুসলমান হলো। মুসলমান যখন হলেন, এই মুসলমানদের উপরে এবার জুলুম আসলো, নির্যাতন আসলো, ইমানের উপরে এবার পরীক্ষা আসলো, তাদের পরীক্ষা। আল্লাহ রাসূল এমন একটা পরিস্থিতি, আল্লাহ রাসূল কোনো কথা পর্যন্ত বলতে পারেন না। ওরা যে নির্যাতন করে, জুলুম করে, আল্লাহ রাসূল কিন্তু একটা কথাও বলতে পারে, বাধাও দিতে পারে না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে তাকে মরুভূমির গরম বালির উপরে শোয়া দিয়া তার বুকের উপরে এবার পাথর চাপা দিয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তাই করা হলো। মরুভূমির উপরে, মরুভূমির এই যে গরম বালির উপরে শোয়া দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে পাথর চাপা দিয়েছে। আব্দুল্লাহর শরীরেও একই অবস্থা, হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই অবস্থা হবে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে। এইভাবে করে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলেন। আবু জাহেল তার লোকদেরকে ডেকে বলেন, একে তোমরা 2টা উটের পায়ের সঙ্গে বেঁধে ফেলো,
ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাই করা হলো। দুইটা উটের পায়ের মধ্যে, তার পায়ের মধ্যে রশি লাগাইয়া এক পা এক উটের দিকে আর এক পা আর এক উটের দিকে বাঁধা হলো। আর আবু জাহেল বারবার ডেকে বলতেছেন, কাফেররা ডেকে বলতেছেন, ও ইয়াসার, কালেমা সারবা কি সারবা না? যদি না সারো তাহলে তোমাকে এক উট একদিকে ছেড়ে আর এক উট অন্য দিকে ছেড়ে দিয়ে তোমাকে কিন্তু দ্বিখণ্ডিত করা হবে, তোমাকে হত্যা করে ফেলা হবে। এই ঘোষণা যখন দিলেন, হযরত ইয়াসার ডেকে বলেন, ও কাফের বেঈমানেরা, তোমরা শুনে রাখো, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এর থেকে যত শাস্তি দাও না কেন মাথা পেতে নেব, তারপরে ঈমান থেকে আমি এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। তাই করা হলো। হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফেররা বলল, একটা উট একদিকে চালিয়ে দেওয়া হলো, আর একটা উট আর একদিকে চালিয়ে দেওয়া হলো। দুইটা উট দুই দিকে যাইতেছে, হারে দুইটা উট দুই দিকে যাইতেছে। আর হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ও ইমানদারেরা, ও যুবক ভাইয়েরা, তোমাদের রক্তেই তো ইসলামের জন্য, তোমাদের রক্তের কারণে ইসলাম বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যুবকেরা আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছেন ইসলামের জন্য। আজকে যুবকেরা ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে, রাসূলের দিন থেকে দূরে, রাসূলের সুন্নাহ থেকে আমরা আজকে যুবকেরা অনেক দূরে, ঠিক কিনা বলেন? ও যুবকেরা, তোমাদেরকে বলছি, ও তরুণেরা, তোমাদেরকে বলছি, ইসলামের ছায়াতলে আবারও তোমরা ফিরে আসো, কোরআনের ছায়াতলে ফিরে আসো। খাব্বাবের মতো হও, খুবাইবের মতো হও, ওমরের মতো হও, আলীর মতো হও, আবু বকরের মতো হও, উসমানের মতো হও। তাদের চরিত্রে যদি তাদের আদর্শ, রাসূলের উত্তম আদর্শ যদি তোমরা গ্রহণ করতে পারো, আজকে দুনিয়া থেকেই তোমরা জান্নাতি মানুষ হয়ে কবরে যাইতে পারবে, ঠিক না? ঠিক বলেন? আসুন আমরা পরিবর্তন হয়ে যাই, যুবকেরা আসো আমরা সবাই পরিবর্তন হয়ে যাই, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখি, ইসলামের সাথে আমাদের সম্পর্ক রাখি। মুহতারাম হাজিরিন, এত সুন্দর একটা চমৎকার পরিবেশ, আমরা কোরআনের মাহফিলে আসতে চাই না। গান বাজনার মধ্যে আমরা সবাই, বেশিরভাগ লোকেরা গান বাজনা পাগল, কথা বলেন না কেন? যদি শুনে যে আইয়ুব বাচ্চু আসছে, জায়গা দেওয়া যাবে? আরো জায়গা দেওয়া যাবে না। আজকে ইসলাম থেকে আমরা দূরে, ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণ ঢুকতে চাই না। যুবকেরা নানা রকম নাটক, নাটিকা, সিনেমা, থিয়েটারের জন্য পাগল। তারা যেইভাবে চলে, যা করে, যা বলে, যুবকেরা সেইভাবেই চলে, ঠিক না? ঠিক। রাসূলের উত্তম আদর্শ এটা আমরা গ্রহণ করি না। আমরা সাহাবায়ে কেরামের জীবন পড়ি না, ওমরের জীবন পড়ি না, মহিলারা মা খাদিজা, আয়েশা, আসিয়া, এদের জীবনী পড়ি না। শুধু আসি টিভি সিনেমা নিয়ে, কথা বলেন না কেন? স্টার জলসা, জি বাংলা, মহিলারা এখন স্টার জলসা, জি বাংলা নিয়ে, কথা বলেন না কেন? আর স্টার জলসা, জি বাংলা বাংলাদেশে ঢুকায় যুব সমাজের চরিত্র খারাপ করে ফেলছে। যুব সমাজ খারাপ হয়ে গেছে এই চ্যানেলগুলো দেখে। আজকে বাংলার জমিনে এত খুন ধর্ষণ কেন? এই সমস্ত কিছু নাটক, নাটিকায় প্র্যাকটিস করা হয়, কথা বলেন না কেন? নাটকের মধ্যে আজকে শিক্ষা দেওয়া হয় কেমনে গুলি করে, কেমনে সন্ত্রাসী করে, কেমনে প্রেম ভালোবাসা করে, অবৈধ প্রেম ভালোবাসা করে, এই সমস্ত কেমনে শাশুড়ির সাথে ঝগড়া করা লাগবে, শ্বশুরের সাথে ঝগড়া করা লাগবে, এই সমস্ত কিছু টিভি সিনেমা শিক্ষা দেওয়া হয়, ঠিক না? ঠিক। এজন্য আমি যুবকদেরকে মাঝে মধ্যে বলি, টিভি সিরিজ দেখা ঈমান নষ্ট করলো 12 মাস, টিভি সিরিজ দেখা ঈমান নষ্ট করলো 12 মাস,
মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। সারা শব্দ দিয়ে ঠিক না ব্যাঠি? যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মরে হয়ে যাই আমি হতাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। ঠিক না? লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা, চিনতো না রে মেয়ে। লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা, চিনতো না রে মেয়ে। এখন ছেলে পড়ছে প্রেমে দেইকা হিন্দি ফিল্মের নাচ, এখন ছেলে পড়ছে প্রেমে দেইকা হিন্দি ফিল্মের নাচ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। ঠিক না? লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি। ছোট্ট ছেলে বলে ফোনে তোমায় ভালোবাসি। ঘুমাবে কি? সারা রাত মোবাইল প্রিয়া তুই কন্ডে কথা বলেন। যুবকরা মোবাইল এসে ছোট ছোট বাচ্চারা টাচ ফোন চালায়, ছোট ছোট বাচ্চারা টাচ ফোন চালায় চালায় ভিতরে কত নাটি গুটি বাইর করছে। যুবকেরা এত পাকা হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা মোবাইল চালায় পাকনা হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক।